আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা ট্যাংরা মাছ নিয়ে আসছিল। তো মাছগুলো দেখতে অনেকটা তাজাই লাগতেছে। তো কিছু কেটে ফ্রিজে রেখে কিছু অংশ আমি রেখে দিয়েছি এখন রান্না করার জন্য। তাজা রান্না করলে খেতে মজাই লাগবে। তো আমি এখানে আলু কেটে নিয়েছি এবং মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো। রান্না করতে চলে যাব এখন আমি এগুলা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং আমি এখানে যেগুলো কেটে রেখেছিলাম যে সবজিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে মিক্স করে নিব। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব রসুন বাটা 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো এগুলোর সাথে আমি এখন অ্যাড করে দিব পানি। তো আমি আপনাদেরকে একটা মানে ট্রিক্স বলতে পারেন, সেটা হচ্ছে কি, আমরা যখন মানে বাটা মশলা ইউজ করি এমনিতে তরকারিতে ইউজ করলে অ্যারোমাটা তো অনেক মজাদার বা স্মেলটা একবারেই ভালো লাগে। তো আপনারা চাইলে যে কোনো মাংস হোক বা যে মাছ হোক একটু গরম পানি দিয়ে হলুদ মরিচ এবং যে মশলাগুলো আমরা এখানে অ্যাড করব, গুঁড়া যেগুলো অ্যাড করবো এগুলোকে পানির সাথে একটু গুলে 5-10 মিনিট রেখে দিলে এটা অ্যারোমাটা একবারে অনেক ইয়াম্মি টাইপের হবে। আর নয়তো যদি ওইভাবে না রাখতে চান তাহলে এই যে আমি যেভাবে তেলের মধ্যে পানি দিয়ে এবং এরপর একটা একটা করে যে এখানে পাউডার মশলাগুলো অ্যাড করতেছি এইভাবে অ্যাড করে দেখতে পারেন। এইভাবে কষে রান্না করলে যে কোনো কিছু অনেক মজাদার হয়। আমি বেশিরভাগ সময় এইভাবেই রান্না করি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো ভাবলাম ওই জন্য শেয়ার করি আমি যেহেতু আজকে কীভাবে রান্না করতেছি। বিকজ আমি ট্রিক্সটা এই জন্যই ইউজ করি কারণ আমরা তো সব কিছু একসাথে বাটতে পারবো না। এইভাবে ইউজ করলে মানে বাটা মশলার যে অ্যারোমাটা, ওই অ্যারোমাটা তরকারিতে যে কোনো তরকারিতে মানে লাগে। তো আমরা যখন এগুলো তো ড্রাই থাকে, যে ড্রাই পাউডারগুলোকে একটু গরম পানির মধ্যে যখন আমরা এগুলোকে ভিজিয়ে রাখবো তখন এটা বাটা মশলার মধ্যে তো নরম হয়ে যাবে। তো আমরা বাটলে যেই কথা ভিজিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিলে এটা কিন্তু বাটা মশলার মতোই হয়ে যাবে। আপনারা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেখতে পারেন, একবারে বাটা মশলার মতোই হয়ে যাবে। তো এই যে আমি এটা দিয়ে তুলে তুলে দেখাচ্ছি, পুরো বাটা মশলার মতোই হয়ে গেছে, দেখতে একবারে মানে ওই রকমই লাগতেছে। আমার কাছে এইভাবে খেতে ভালোই লাগে, একবারে বাটা মশলার মতো মনে হয়। তো আমার মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি মাছগুলো এখানে অ্যাড করে দিব। দিয়ে সাথে সাথে এগুলোকে মানে পুরো মিক্স করে নিতে হবে, নাহলে এগুলো যখন হয়ে আসবে তখন মিক্স করতে গেলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো কাঁচা অবস্থায় মানে যতটুকু সম্ভব হয় মিক্স করে নিয়ে নিলেই ভালো। তো এরপর যে আমি এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে দিব, যাতে করে